আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো এখন এই সময় আপনার বাংলাদেশে অনেক আপনার ট্রাভেল এজেন্সি আছে, আপনাদের বুঝাবে যে আপনার মালদোভা আসার জন্য, যে ওনারা এভাবে বুঝাবে যে আপনি মালদোভা আপনি আসতে পারলে ইউরোপে ঢুকে গেলেন গা। ব্যাপারটা এরকম, আপনি হয়তো অনেকে জানেন না, হয়তো অনেকে জানেন। যাই হোক, মালদোভা সম্বন্ধে মানে আসার আগে মালদোভা সম্বন্ধে কিছু জানি না আসবেন বা কিছু জানার চেষ্টা করে এই মুহূর্তে। তো মালদোভা হলো আপনার ছোট্ট একটা দেশ, আপনার কৃষি প্রধান দেশ। সেটা হলো আপনার রোমানিয়া ইউক্রেনের মাঝামাঝি একটা দেশ। তো এবং এটার ভাষাটা হলো আপনার একটু অ্যাজ ইট ইজ রোমানিয়ানদের ভাষা। এই কারণে অনেক সময় দেখা যায় যে আপনার রোমানিয়ান আর মালদোভানদের আলাদা করা একটু কষ্টকর হয়ে যায়। ইটালিতে আপনার মালদোভানরা কিন্তু ইটালিতে পেরমেসি সৌজন্যে তারাও আপনার কাজ করে এখানে। তারা কিন্তু আপনার নন সেঙ্গেন একটা দেশ, তারা সেঙ্গেনের আওতাভুক্ত এখন হইতে পারে না। তো মালদোভানরা যখনই সেন্ট্রাল ইউরোপে কোথাও আসে, সেঙ্গনভুক্ত দেশগুলো, তাদের কিন্তু নিজেদের ডকুমেন্ট নিয়ে থাকতে হয়। সো এখানে যদি আপনারা আসেন, তাহলে আপনি ভাবতেছেন যে ইউরোপে একটা দেশে আসছি, তা আসা মানে তো আমি স্বাধীন হয়ে গেলাম, যে কোনো দেশে ঢুকতে পারবো না। ভাই, ব্যাপারটা এরকম না। আসার আগে ভালো করে চিন্তা ভাবনা করে আসবেন। আপনার মালদোভাতে আপনার আসলে কি মানে কৃষি প্রধান দেশ, তো আপনি কৃষিকাজটাই মূলত করতে হইতে পারে। এবং এটার বেতনটা আপনার স্কেলটা খুবই কম, আপনার 30 থেকে 40 50 টাকা বাংলাদেশ টাকা, হয়তো বা 3 থেকে 400 € আপনার কম বেশি আপনার ইউরো হিসাব করতে গেলে। তো এই মানে আপনার বেতন দিয়ে একটা মানুষের চলা ওইখানে হয়তো চলতে হবে, কিন্তু আপনাদের মূল টার্গেট থাকে কিন্তু আপনি আইসে এখানে আপনি নিজেকে বিল্ড আপ করবেন, দেশে টাকা পাঠাবেন, ফ্যামিলি আনবেন। কিন্তু এটা কিন্তু অনেকটা হওয়াটা অনেক কষ্টকর, কারণ মালদোভানরা নিজেরাই বাইরের দেশে কাজ করে মূলত। তো এইখানে আসার আগে চিন্তা ভাবনা করবেন। এবং যারা অনেকে ভাবতেছেন যে মালদোভা আসতে পারলে আমি ইউরোপ অন্য দেশে সুইচ করবো, এই সুইচ করা কিন্তু ডাঙ্কি মারা, মানে কষ্ট করা, মানে ব্ল্যাক ওয়েতে আপনি বিভিন্ন লরিতে বিভিন্ন ভাবে আপনার মানুষকে নিয়ে আসে। এটা মানে খুব একটা রিস্কি একটা মানে আসাটা, মানে বিভিন্ন দেশ হয়ে আসতে হয়, পুলিশের ঝামেলা আছে, কুকুরের ঝামেলা আছে বর্ডার গুলাতে। তো এইভাবে চিন্তা ভাবনা করে যদি আপনি আসেন যে মালদোভাতে যদি আসতে চান, তাহলে ঠিক আছে, দ্যাটস ওকে। কিন্তু মালদোভা হয়ে যদি আপনি ইউরোপ অন্য দেশে ঢোকার জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার জানটা হাতে নিয়ে আসতে হবে। কারণ কি, এটা একটা রিস্কি একটা ব্যাপার। এবং অনেকগুলো টাকা যদি বাংলাদেশ থেকে নিয়ে থাকে, আপনাদের সেই টাকা দিয়ে কিন্তু আইসা আপনার সেই টাকাটা উঠাতে পারবেন না। সো যারা আপনারা আসতেছেন, মাথায় চিন্তা রাখবেন, মালদোভা কিন্তু নন সেঙ্গেন ভুক্ত একটা দেশ, এবং এটা বেতনের স্কেল আপনার 300 থেকে 400 €। এবং এটা কিন্তু আপনার অন্য অন্য দেশে আসতে মানে মানে রোমানিয়া ক্রোয়েশিয়াতে আসলে আপনি যেভাবে আপনার ফ্লাইটে করে আসতে পারবেন সেন্ট্রাল ইউরোপে, এটা কিন্তু সেভাবে আসতে পারবেন, সেটা আপনার ডাঙ্কি মারতে হবে। ডাঙ্কি মারাটা কিন্তু আপনার একটা রিস্কি একটা কাজ। সো আপনি চিন্তা ভাবনা করবেন যে মালদোভাতে আসার আগে যে এজেন্সিগুলো আপনাদেরকে বোঝাচ্ছে বাংলাদেশের থেকে, যদি মালদোভার উদ্দেশ্যে আসেন ঠিক আছে, কিন্তু মালদোভার উদ্দেশ্যে আইসা যদি আপনি ইউরোপ অন্যান্য দেশে আসতেন, সেটা কিন্তু আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো আজকে এখানে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। চাও চাও।